ভাই ঢুকমু? আরে বেটা তোর লাগি তুমি কই রইছে আয় গ তো আসো কেমন ভালোই আছি। দোকান বন্ধ করছো? ভাই মাত্র দোকান বন্ধ করে এলাম। তা ভাই ডাকছিলেন কিসের জন্য? আরে বেটা তোরে মুই বলাইছি, তোরে দেখলে মোর ভীষণ মায়া লাগে, তোর লাগে একটু সুখ দুঃখের গল্প করবো। ভাই কি বলবেন বলেন। চা তো বেটা তুই খুব ভালোই বানাও, খাইলে এককাল মনটা ভরিয়ে যায়। তাই সিনথরি কেমনে যে টিকে থা ওই ঢাকা শহরে। এদিকে চা পাতার দাম বাড়িয়ে গেছে, দুধের দাম বাড়িয়ে গেছে, এদিকে আবার এলপি গ্যাসের দামও বাড়িয়ে গেছে। পাঁচটা এক কাপ চা বেচছে কেমনে পোষাও বেটা তুই কদি? ভাই আমাকে কষ্টটা ভাই কেউ বুঝলো না, আপনি বুঝছেন। ওরে বেটা তোর এখন কথা কই, এই মনে হলো হারা দিন তুই চা বেচছি তুই কয়টা কামাও? তুই এবার কিছু মনে করিস না, এমনি জিগিলাম আর কি। এই তো ভাই দিনে আমার 400-500 টাকা থাকে। প্রত্যেক দিন 500 টাকা কামাইলে মাসে 15,000 টাকা, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। ঢাকা শহরে 15,000 টাকা কামাইলে আর কিছু লাগেই না, আলহামদুলিল্লাহ। বেটা রে টাহা বেটা বিদেশি এলারা কামায়, ওরে টাহা রে টাহা। প্রত্যেক মাসে পারলে জমি কেনে, এদিকে জমি কিনতে কিনতে জমির দাম হালাইছে বাড়াইয়া, কোনানি জমি পাওয়া যায় না। ভাই বিদেশি করে মিটেন্সি তো বাংলাদেশি গোটাকে আগাইতেছে। এ বেটা তোর তো দেখকে মনে হয় না যে তুই বিয়ে শাদী হরছ, তো হরছ নাই? না ভাই আমি বিয়ে শাদী করি নাই। আমি মেসে থাকি, মেস ভাড়া দিই 2,000, খাওয়ান খরচ যায় 5,000, আর গ্রামের বাড়িতে পাঠাই 5,000। আমার কাছে এই 3,000 থাকে। হ্যাঁ ধরলাম তোর মাসে 3,000 টাকা থাকে, তাহলে মাসে 3,000 টাকা থাকলে বছরে 36,000 টাকা। তাই তুই এতে বিয়ে করো না, তুই যদি সামনে বিয়ে করো তুই ঢাকা শহরে চলবি কেমনে? তুই তো আর বেটা ঋণ হয়ে যাবি, তোর ভবিষ্যৎ কি? তুই তো বেটা চাইলে তোর ভাগ্যটা চেঞ্জ করিয়ে লাইতে পারো। তুই এখন বিয়ে শাদী করো না, তুই যদি বিয়ের আগে 5টা বছর সৌদি আরব খাইটিয়াও তুই তো বেটা টাহায় লালে লালুই যাবি। মনে করো তুই যদি সৌদি আরব যাও, তোর মাসে বেতন হইবে মিনিমাম 40,000 টাকা। আর যদি তুই ওভার টাইম করতে পারো, যদি তুই করতে পারো, তাহলে পাবি আরো মনে করো 20,000 টাকা। মাসে কত হইলো? 60,000 টাকা। তুই বেটা থাকবি কোম্পানির ঠে, তুই খাবি কোম্পানির ঠে, তোর বেটা কয় টাকা খরচ? মাসে 10,000। তুই যদি মাসে 50,000 টাকা জমাও, তোর বছর হইবে 6 লাখ, 5 বছরে 5 30 লাখ টাকা। এইবার তুই মনে করো দেশে আইয়া 10 লাখ টাকা দিয়ে করবি একটা বিল্ডিং, 10 লাখ টাকার একটা জমি রে, আর 10 লাখ টাকা খরচ করে একটা বিয়ে করে বউ লইয়ে হেলিকপ্টারে বাড়িয়ে দিবি। তোরে তো বেটা মানে মনে হবে তুই সৌদি সম্রাটের বন্ধু, তোর মূল্যায়ন থাকবে মানে দাঁড়ায় গেলে 30 কোটি টাকা। ভাই এ তো অনেক টাকা। তা আপনি কি আমাকে সত্যি পাঠাতে পারবেন? বেটা তুই কি মনে বিশ্বাস হরো না? মুই তোর ভাই হারুন, মুই এত পরিমাণ মানুষ সৌদি আরব পাঠাইছি যে ভালোবাসা মানে মোরে খুর মারুন করে বললাম। এই দেখ আজকেও একটা বেড়া এই কাগজপত্র আর পাসপোর্ট জমা দিয়ে গেছে। এই এরপর আবার আরেকজনের এই দেখে এই বিষে আইয়ে পড়ছে, এই দেখে এই বিষে আইয়ে পড়ছে, কালকে বিন্ডেরি তুই সে ফেলে। তোর বেটা কোনো টেনশন আছে? তোর ব্যাপার টেনশন হয়েছে মোর, তোর জীবন করিয়ে দিব মুই, তুই খেলি মোরে চা পানি খাওয়ার কিছু খরচ দিস। তা ভাই চা পানি খাওয়ার খরচ কত? তুই এর কত দিবি? তা তুই মোরে 5 লাখ টাকা দিস। চা পানি খাওয়ার খরচ 5 লাখ টাকা? কপাল ভালো ভাই আপনি বিরিয়ানি খাওয়ার খরচ চান না। না ভাই আমি এত দিতে পারব না। আমি বড় জোর গ্রামের জাগা জমি বেইছে আত্মীয় স্বজনদের কাছ থেকে কিছু ধার দেনা কইরে আপনার 3 লাখ টাকা দিতে পারো। 3 লাখ টাকা হাতে তো হয় না। আচ্ছা ঠিক আছে, তুই ছোট ভাই, এত মানের উপকার করলাম, তুই আর বাড়িতে পিকিল লিখে যাও, তুই 3 লাখ টাকাই দিস। আচ্ছা ভাই তাহলে আমি 1 সপ্তাহ পর আইসা কাগজপত্র আর টাকা দিয়ে যাবনি। এখন তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে তাইলে যা তুই। ভালোই একখান মক্কেল পাইলাম আইসগো, চাইলাম 5 লাখ টাকা দেবে, 3 লাখ টাকা। যাক সমস্যা কি, যা পাবো এটাই তো মোর লাভ।